উত্তাপ ছড়াচ্ছে রংপুরে নিত্য প্রয়োজনীয় বাজার। করোনা থেকে শুরু করে বর্ষাকাল সব কালেই অস্থির সবজির বাজার। ক্রেতারা বলছেন দামের ঊর্ধ্বগতিতে বিপাকে তারা, আর বিক্রেতারা বলছেন সরবরাহ কম। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন ইমরান খান। বন্যায় তলিয়ে গেছে সব, সরবরাহ কম এমন অজুহাতে লাগাম ছাড়া রংপুরের সবজি বাজার। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। সুখবর নেই ভরা মৌসুমে চাল ও মাছের বাজারেও। সাধারণ ক্রেতারা বলছেন এমন অবস্থায় জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠছে। সরকারের বিশেষ উদ্যোগ ছাড়া লাগাম টানা সম্ভব নয় দ্রব্যমূল্যের। সবজির দাম কিছুটা বৃদ্ধি পাইছে, পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছে, চালের দামটা তো বৃদ্ধি আছেই। এটা ব্যবসার সিন্ডিকেট, বুঝলে না? এর আগে যে পেঁয়াজ কিনলাম কত 35 টাকা, সেই পেঁয়াজ আজকে 60 টাকা। সিন্ডিকেট কারণে এটা হচ্ছে। নিয়ন্ত্রণ না থাকার কারণে যে যার মতো করে বাজারটা যার যার হাতে চলে গেছে। আমরা পারতেছি না সাধারণ মানুষ। এতদিন বিভিন্ন অজুহাতে বাজারের সরবরাহের ঘাটতির কথা বলা হয়েছে, কিন্তু এখন বন্যার প্রকোপ বাড়ছে, পানিতে তলিয়েছে শস্যর ক্ষেত, তাই বেড়েছে সব জিনিসের দাম, বলছেন বিক্রেতারা। আর আমদানি হলে আরো দাম কমার সম্ভাবনা আছে। এটা নতুন মৌসুম, এরাও ধান কাটতেছে, তারপরেও চাউলের বাজার কমতেছে না, আবার বাড়তেছে। যদি এলসি করে তাহলে অবশ্যই বাজার কমবে। চতুর্থ সেটা বন্যা এখন শেষ পর্যায়ে পেয়েছে, এই জন্য দামটা হয়তো ঊর্ধ্বমুখী হতে পারে। সিন্ডিকেট নির্ভর আড়তদারদের কথা বলছেন খুচরা ব্যবসায়ীরা। অপরদিকে সাধারণ ক্রেতারা চাচ্ছেন কঠোর আইনের প্রয়োগ। হয়তো এতেই আসবে বাজার নিয়ন্ত্রণ, এমনটাই মনে করছেন রংপুরবাসী। ইমরান খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।